অনেক কিছু ব্যবহার করার পরেও ত্বকের মধ্যে কোনো গ্লো নেই, ত্বকের মধ্যে থাকা কালো দাগছোপ কিছুতেই দূর হচ্ছে না, তাহলে বলবো ঝটপট করে আজকের রেমেডিটা দেখে নাও। আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বক যেন দাগহীন এবং সারাক্ষণ উজ্জ্বল থাকে, কিন্তু সারা বছরে আমাদের ত্বকের মধ্যে কোনো না কোনো সমস্যা দেখা দেয়। আজকের এই রেমেডিটা ব্যবহার করলে আশা করি ত্বকের অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নাও। তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো বেসন, এর সঙ্গে মিশিয়ে নেব হাফ চামচ মতো অ্যালোভেরা জেল আর পরিমাণ মতো গোলাপ জল। তারপরে সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একটা খুব ভালো ক্লিনজার রেডি হয়ে যাবে। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে। সবার প্রথমে ফেসটাকে তোমরা নর্মাল জল কিংবা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিও। আমি এখানে একটা টিস্যুর সাহায্যে ফেসটাকে প্রথমে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি যে বেসনের ক্লিনজারটা বানিয়েছিলাম সেটাকে হাতের মধ্যে নিয়ে পুরো মুখের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এরপর সেটাকে 2 থেকে 3 মিনিট হালকা হাতে খুব ভালোভাবে মাসাজ করে নেব। তার ফলে আমাদের ত্বকের মধ্যে থাকা যে নোংরা জমে থাকে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। যে কোনো রেমেডি করার আগে কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য নিয়ে করতে হবে। আজকে করলে কালকে কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট পাবে না। তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বানাবো ফেস প্যাক। তার জন্য আবারও নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো বেসন, 1 চিমটে মতো হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ মধু, হাফ চামচ মতো অ্যালোভেরা জেল আর এর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল দিয়ে সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একটা খুব ভালো ডিটেন প্যাক রেডি হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের ত্বকের কালচে ভাবকে দূর করতে সাহায্য করে। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি আমার ফেসের মধ্যে ব্যবহার করে নেব। চেষ্টা করো তোমরা এই রেমেডিটাকে রাত্রের দিকে ব্যবহার করার, কারণ যেহেতু এর মধ্যে হলুদ ব্যবহার করা হয়েছে, হলুদ ব্যবহার করার পরে বাইরে না বেরোনোই ভালো। বেরোলেও অবশ্যই তোমরা সানস্ক্রিন ইউজ করে নিও। সেই জন্য যদি তোমরা এই রেমেডিটাকে রাত্রের দিকে করতে পারো তাহলে কিন্তু তোমরা ফলাফলটা ভালো পাবে। প্যাকটাকে মুখের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিও। চাইলে এটাকে তোমরা হাতে, পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো। তার জন্য পরিমাণটাকে তোমাদেরকে বাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখার পর যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই রেমেডিটাকে ব্যবহার করে দেখো। এই রেমেডিটা কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের টোনার এবং ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও। টোনারের জন্য আমি ব্যবহার করে নিয়েছি রোজ ওয়াটার, আর ময়শ্চারাইজার যেটা আমি বাড়িতে বানিয়ে ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্যবহার করতে পারো। রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা একবার হলেও ব্যবহার করে দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।